ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি এবং শোকাহত জনতার আবেগ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে তিনি অবাক হয়েছেন। শনিবার রাজধানী তেহরানের রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই শেষকৃত্যে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ অংশ নেন। জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির কফিন প্রদর্শন করা হয়। ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি একটি কাঠের বাক্সে রাখা হয় এবং তার ওপর কালো পাগড়ি রাখা হয়, যা তাকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে চিহ্নিত করে। জানাজায় অংশ নেওয়া মানুষের কণ্ঠে শোকের পাশাপাশি প্রতিশোধের আহ্বানও শোনা যায়। আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস চেয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে তেহরান। শোকাহত জনতা জানান, তারা তাদের সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নিতে এসেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের রক্তের শত্রুতা রয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনীর কমান্ডার আলী ওজমাই বলেন, আমেরিকার বিরুদ্ধে বৈশ্বিক প্রতিশোধ আর বেশি দূরে নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, খামেনির রক্তের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা ইরানি জাতির স্থায়ী দাবি হয়ে থাকবে। অন্যদিকে ট্রাম্প দাবি করেন, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছে। এ সময় দুই পক্ষই একে অপরের ওপর কোনো হামলা চালাবে না বলেও জানান তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি চাইলে জানাজায় উপস্থিত সবাইকে নির্মূল করতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।